ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানে গণতন্ত্র হলো এমন একটা সরকার ব্যবস্থা যে সরকারকে জনগণের জন্য বা জনগণের সরকার জনগণের দ্বারাই নির্বাচিত হয় এবং জনগণের দ্বারাই পরিচালিত হয়। তিনটা পয়েন্ট। এক নম্বর হচ্ছে জনগণের সরকার জনগণের দ্বারাই নির্বাচিত এবং জনগণের দ্বারাই কি পরিচালিত। বিসিএস ক্যাডার বা একজন খতিব সাহেবের ভোটের যে পরিমাণ মূল্য একজন মেথর বা জুতা সেলাই করে তার ভোটেরও সমান মূল্য। তো তিল মুলকা মান তাশা, আপনি যাকে চান ক্ষমতার চেয়ারে বসায়া দেন, দেশের প্রধানমন্ত্রী বানায়া দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে চান লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করে ওই চেয়ার থেকে নামায়া দেন। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে সাপ্তাহিক জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দিনে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী খুবই জরুরি এমন একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা শোনার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলেন, হে আল্লাহ, আপনি হলেন রাজা ধীরাজ। কি? রাজা ধীরাজ। মানে সকল রাজাদের রাজা একজন, তিনি কে? সকল বাদশাহের বাদশাহ একজন, তিনি কে? সকল ক্ষমতার উৎস যার হাতে, তিনি কে? মানুষের হাতে কোন ক্ষমতা আছে? আল্লাহ বলবেন কুন ফায়াকুন, সব ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য সকল ক্ষমতার উৎস একজনের হাতে, তিনি কে? এই জন্যে রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ওগো নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, হে আল্লাহ, আপনি হলেন রাজা ধীরাজ, সকল ক্ষমতার উৎস আপনার হাতে। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান ক্ষমতার চেয়ারে বসায়া দেন, দেশের প্রধানমন্ত্রী বানায়া দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে চান লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করে ওই চেয়ার থেকে নামায়া দেন। ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহ তাআলার পাওয়ার। কারণ চেয়ারে বসানো এবং নামানো এটা একজনের হাতে, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো আপনাদের? এই বিশ্বাস রাখতে হবে। কারণ আমাদের যে পাওয়ার, এটা কিছুই না। একটা দেশের প্রধানমন্ত্রী না, পুরো পৃথিবীর মালিক যদি কেউ হয়ে যায়, তারপরেও তার বিন্দু পরিমাণ পাওয়ার নাই। ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে আছে নাকি? এই পৃথিবীটা আল্লাহ তাআলার ক্ষমতার সামনে কিছুই না। এজন্য আল্লাহ তাআলা যাকে চান ক্ষমতার মসনদে বসান, আবার যাকে চান তার কাছ থেকে ক্ষমতাটা ছিনিয়ে নিয়ে তাকে ওই চেয়ার থেকে আবার নামায়া দেন। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস সবসময় অন্তরে রাখতে হবে যে সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? সন্দেহ যদি করেন, বিন্দু পরিমাণ সন্দেহ যে না, মনে হয় কোন একদিক দিয়ে আল্লাহ তাআলা ক্ষমতার উৎস না, তাহলে ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? ভুল মেসেজ অনেকে আপনাদের কাছে দিবে, সামনে আলোচনা আসতেছে। বিশ্বাস একটা হচ্ছে, বিশ্বাস ঠিক রেখে বিভিন্ন প্রয়োজনের খাতিরে বাধ্য হয়ে কোনো কিছু করতে যাওয়া, সেটা ভিন্ন বিষয়। যেমন নামাজ পড়া ফরজ, আপনার এমন একটা প্রয়োজন পড়েছে, আপনি নামাজ পড়তে পারছেন না, সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবে।
বা পরবর্তীতে কাজা করা যাবে, কিন্তু নামাজকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? অস্বীকার করলে আপনি ডাইরেক্ট কাফের। কিন্তু নামাজ যদি না পড়তে পারেন, সেটা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে। আমার বলার উদ্দেশ্য হলো সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? কিন্তু বাধ্য হয়ে কখনো যদি আমরা গণতন্ত্রের ভিতরে ঢুকে যাই, গণতন্ত্রের পক্ষে আমাদের ভোট দিতে হয়, তার মানে এই না যে আমরা এই গণতন্ত্রের ভিতরে ঢুকে গণতন্ত্রের সব কিছুকে বিশ্বাস করব। মুসলমান কোনোদিন গণতন্ত্রের সকল আকীদাকে বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আমাদের আকীদা এবং বিশ্বাস হলো সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? কোনো সন্দেহ আছে আপনাদের? শুধু এতে নয়, একাধিক আয়াতে রব্বুল আলামিন এই বিষয়টা মানুষদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন সূরাতুল মুলকের শুরুতেই বলেছেন তাবারাকাল্লাযী, ওই রব্বুল আলামিন বরকতপূর্ণ, বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা। আল্লাহু আকবার। যার হাতে সকল ক্ষমতা। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতার মসনদে বসিয়েছিলেন, কিন্তু যখন সে দেখলো যে না, এই সাধারণ ক্ষমতা দিয়ে আমার চলবে না, নিজেকে ক্ষুধা দাবি করতে হবে, সে নিজেকে ক্ষুধা দাবি করলো। কিছুদিন পরে দেখলো যে এইভাবে হবে না, সে বলে করলো যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় ক্ষুধা। আল্লাহ তাআলা বললেন আর ছাড় দেওয়া যাবে না। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবাইয়া মেরেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন আমি চাইলে এই ক্ষমতা তোমাদেরকে দিতে পারি, আবার চাইলে ক্ষমতা নিয়েও যেতে পারি। এই ক্ষমতা একমাত্র যার আছে, তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে তো? একাধিক আয়াতে আল্লাহ তাআলা কোরআনের এই বিষয়টা স্পষ্ট করেছেন। বর্তমানে আমরা যেই দেশে বাস করি বা পুরা পৃথিবীতে যেই সরকার ব্যবস্থা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে আবার ভুল মেসেজ নিতে পারবেন আপনারা। বর্তমানে পুরা বিশ্বে যে সরকার ব্যবস্থা আছে, এটা হলো গণতন্ত্রের সরকার ব্যবস্থা। কিসের? জোরে বলেন না, কিসের? এগুলো বুঝতে হবে তো। সামনে নির্বাচন আসতেছে, ভোট দিতে যাবেন, যাকে মনে চায় তাকে ভোট দিয়ে চলে আসবেন। পরবর্তীতে এই 5 বছরে আপনার ওই প্রার্থী যত গুণা করবে সব গুণা আপনার গাড়ি এসে পড়বে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। বর্তমান বিশ্বে প্রায় সকল দেশেই, কিছু কিছু দেশ আছে রাজতন্ত্র, কিছু দেশের মধ্যে আছে ইসলামী খেলাফা আছে, কিন্তু বেশিরভাগ দেশে গণতন্ত্র। এই গণতন্ত্র জিনিসটা আসলে কি? গণতন্ত্র ইংরেজিতে বলা হয় ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানে গণতন্ত্র হলো এমন একটা সরকার ব্যবস্থা যে সরকারকে জনগণের জন্য বা জনগণের সরকার জনগণের দ্বারাই নির্বাচিত হয় এবং জনগণের দ্বারাই পরিচালিত হয়। 3টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে জনগণের সরকার, জনগণের দ্বারাই নির্বাচিত এবং জনগণের দ্বারাই কি? পরিচালিত। মনে থাকবে 3টা পয়েন্ট, জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের দ্বারাই পরিচালিত। একটু ব্যাখ্যা করি। 1 নম্বর হচ্ছে জনগণের সরকার, অফ দ্য পিপল। মানে গণতন্ত্রের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে তার জবাবদিহিতা জনগণের কাছে করতে হবে। কার কাছে? জনগণের কাছে করতে হবে, এবং বেশিরভাগ জনগণ যেদিকে, সরকার সেদিকেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অবস্থা দেখেন, জনগণ যেটা চায় সরকার সেটাই করতে হবে। এটা হচ্ছে জনগণের সরকার। এবং এই গণতন্ত্রের মধ্যে একটা বিশ্বাস এটাও লালন করা হয় যে জনগণই হলো সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বললেন না? কি বলা হয়? জনগণ সকল ক্ষমতার উৎস। যারা গণতন্ত্রের এই রাজনীতি করে তাদের বিশ্বাস হলো যে জনগণই হলো সকল ক্ষমতার উৎস, কারণ জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করে সেই তো সরকার হয়, ঠিক কিনা বলেন? বুঝতেছেন তো আমার বিষয়? জনগণ যাকে বেশি ভোট দিবে সেই নির্বাচিত হবে। তার মানে তারা এটা বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই জায়গায় গণতন্ত্রের সাথে শরীয়তের একটা সাংঘর্ষিকতা আছে। আমরা কি বলেছি শুরুতে যে সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। আর গণতন্ত্রের স্লোগান হলো সকল ক্ষমতার উৎস কে? জনগণ।
এখানে আমাদের একটা সাংঘর্ষিকতা শুরু হয়ে গেল। মনে রাখবেন পয়েন্টটা, কারণ আমরা বিশ্বাস করি যে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় এই বিষয়টা বলেছেন। এক দুইটা আয়াত আপনাদেরকে শুনিয়েছি কিছুক্ষণ আগে। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব যে জনগণের সরকার জনগণের দ্বারা নির্বাচিত। জনগণ ভোট দিবে, যেই সরকার বেশি ভোট পাবে ওই সরকার নির্বাচিত হবে, ঠিক কিনা বলেন? এখন এই ভোটের সিস্টেমের মধ্যে আপনারা দেখেন, এই যে ভোট দেয়া হয়, একজন উচ্চপদস্থ সর্বোচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডার বা একজন খতিব সাহেবের ভোটের যে পরিমাণ মূল্য, একজন মেথর বা জুতা সেলাই করে তার ভোটেরও সমান মূল্য, ঠিক কিনা বলেন? আমার পয়েন্ট বুঝতেছেন তো আপনারা? একজন বিসিএস ক্যাডারের ভোটের যে পরিমাণ দাম, একজন সাধারণ পাবলিক রিক্সাওয়ালার ভোটেরও সেই পরিমাণ দাম, কোনো পার্থক্য নেই। যার কারণে নির্বাচনের সময় আমরা দেখি যে যারা জনপ্রতিনিধি হতে চান তারা একদম ওই যে বস্তির ভিতরে গিয়ে যে লোকটা একদম সর্বনিম্ন শ্রেণীর, তার ঘরের দুয়ারে পর্যন্ত গিয়ে আঘাত করে, তার কাছে পর্যন্ত ভোট চাই। কারণ গণতন্ত্রের মধ্যে সকলের ভোটের সমান মূল্য। এই জায়গায়ও ইসলাম সাংঘর্ষিকতা করে। সেটা কি? ইসলাম বলে যে ভোট, সকলের ভোট সমান নয়। ইসলামী খেলাফত ব্যবস্থার মধ্যে আপনারা যাদের পড়াশোনা আছে, ইসলামী খেলাফত ব্যবস্থার মধ্যে সবাই ভোট দিতে পারবে না, বরং আহলুল হাল্লি ওয়াল আকদ একটা শব্দ এসেছে, যাদের ওই প্রার্থী সম্পর্কে এবং পরিপূর্ণ দেশ, রাজনীতি, ভৌগোলিক সব কিছুর বিষয়ে পরিপূর্ণ জ্ঞান যাদের থাকবে, ওই ব্যক্তিটাই আহলুল হাল্লি ওয়াল আকদ হবে। যেই ব্যক্তিটা ক্ষমতার ভারসাম্য বুঝবে, প্রার্থীর সব কিছু বুঝবে। 2 নম্বরে হলো ওই ব্যক্তির মধ্যে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি একজনকে ভোট দিচ্ছেন কেন? তাকে আপনি পছন্দ করেন। এখন এই লোকটা খারাপ হোক, যা কিছু হোক, তারপর আপনি তাকে ভোট দিচ্ছেন। তার মানে আপনি যে ভোট দিলেন এটা কি কল্যাণের জন্য হলো না আপনার পছন্দের জন্য হলো? বিষয়টা বুঝতেছেন তো? একটু জটিল বিষয়। যে ভোট দিতে গিয়ে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, বরং আপনার মেধা দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে বুঝতে হবে যে এই লোকটা ইনসাফ পরায়ণ, এই লোকটাকে শাসন ক্ষমতায় গেলে ভালো হবে, এই লোক গেলে দেশের মধ্যে কোনো চাঁদাবাজি হবে না, কোনো খুন খারাপি হবে না, এই লোক ক্ষমতায় গেলে মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করবে। এইরকম সব কিছু কনফার্ম হওয়ার পরে দেখলেন যে না, এর এগেনস্টে যে লোক দাঁড়াইছে ওই লোক হচ্ছে আপনার আত্মীয়, তাকে ভোট দিলেন, তাহলে আপনি আহলুল হাল্লি ওয়াল আকদ হবেন না, বরং নিজের মতের বিপরীতে, নিজের পছন্দের বাহিরেও যদি কোনো ব্যক্তি যোগ্য হয়, ওই যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার সমঝ বা বুঝ যার মধ্যে থাকবে তাকেই বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। ইসলামী খেলাফত ব্যবস্থায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আপনারা দেখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা কে হবেন, এটা নিয়ে একটা বিশাল ঝামেলা শুরু হয়ে গেল। রাসূলের, আপনারা জানেন যে বিশ্বনবীজির লাশ পর্যন্ত দীর্ঘ সময় জমিনের মধ্যে ছিল, দাফন হয় নাই। কে আমিরুল মুমিনিন বা খলিফা হবে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কেউ মত দিচ্ছিলেন, কারণ রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে সে হলো উমর। বলি না সুবহানাল্লাহ। আবার কেউ বলছে যে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জমানায় রাসূলের উপস্থিতিতে তিনি ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল জীবদ্দশায় থাকতে রাসূলের অসুস্থতার সময় ইমামতি করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমামতির সময় সকল মুসল্লিদের ইমাম হয়। কাজেই যেই ব্যক্তিটা নামাজের ইমামতি করতে পারে ওই ব্যক্তিটা রাষ্ট্রেরও ইমামতি করতে পারে, ঠিক কিনা বলেন? বিভিন্ন মতামত শুরু হয়ে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মতামতটা সর্বপ্রথম বন্ধ করলেন। কিভাবে? উনি নিজে সবার আগে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে বায়াত হয়ে গেলেন আর বললেন, আমি উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসাবে মেনে নিলাম। বলে সুবহানাল্লাহ। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছে, তারপরে একে একে সকল সাহাবীরা এসে বায়াত হয়ে গেল। বলেন তো উমর রাদিয়াল্লাহু তাআলাকে কি
এরকম বলা যাবে যে না, তিনি ওনার পছন্দ অনুযায়ী উনি পক্ষপাত করে আবু বকর সিদ্দিককে মেনে নিয়েছেন, এরকম বলা যাবে? অবশ্যই ইনি ইসলামের, মুসলমানের, ইসলামী ভূখণ্ডের কল্যাণ দেখে সর্বোপরি মতভেদকে বন্ধ করে দেওয়ার জন্য সবার আগে তিনি বায়াত হয়ে বুঝিয়ে দিলেন যে ইসলামী খেলাফতের সর্বপ্রথম আমিরুল মুমিনিন হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পারফেক্ট, বলি সুবহানাল্লাহ। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো, তারপরে উনি ডাইরেক্ট উমর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানায়া যান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরা হলো। ওই মজলিসে শুরা এলাকার জনগণের মধ্যে, সাহাবীদের মধ্যে, সবার কাছে না, যারা বিজ্ঞ বিজ্ঞ সাহাবী, কোরআন এবং হাদিসের বেশি নলেজ আছে, তাদের কাছে গিয়ে মতামত নিলেন। ওই মতামতের ভিত্তিতে যে সমস্ত মজলিসে শুরা ছিল, তারা পরবর্তীতে দেখলো যে না, আহলুল হাল্লি ওয়ালা বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরামের মত হলো উমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি, পরবর্তীতে উনাকে আমিরুল মুমিনিন হিসাবে ঘোষণা দেওয়া হলো, বলি সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হলেন। উনিও ইন্তেকালের সময় 6 সদস্যের একটা মজলিসে শুরা করে গেলেন। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, দীর্ঘদিন তিনি খলিফা ছিলেন। ওনার ইন্তেকালের পরে সাহাবীদের উল্লেখযোগ্য মতামতের ভিত্তিতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। এই যে পদ্ধতিটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, বলেন তো সকল সাহাবায়ে কেরাম এরকম ভাবে মতামত দিয়েছেন নাকি বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম মতামত দিয়েছেন? বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম মতামত দিয়েছেন, তারপর আমিরুল মুমিনিন হয়েছে। এটা হলো ইসলামী বা শরিয়া বা খেলাফত ব্যবস্থায় আমির নিযুক্ত হওয়ার পদ্ধতি। আর গণতন্ত্রের মধ্যে আমরা কি দেখি? একজন বিসিএস ক্যাডারের বা একজন ইমাম খতিবের ভোটের যে পরিমাণ মূল্য, একজন রিক্সা চালক, ভ্যান চালকের ভোটেরও সেই পরিমাণ মূল্য। এখানেও একটা সাংঘর্ষিকতা শুরু হয়ে গেল। 3 নাম্বার হলো, 1 নাম্বার বলেছিলাম জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত। 3 নাম্বার জনগণের দ্বারা পরিচালিত। জনগণের মধ্য থেকেই একজন রাষ্ট্রপ্রধান হবেন। ওই রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা হওয়ার পরে সে নিজে নিজে স্বাধীন না, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার তাকে এরকম ভাবে জনগণের মতামত নিয়েই কোন আইন প্রণয়ন করতে হবে, ঠিক কিনা বলেন? অথচ এই যে আইন, দেখবেন একটা সংসদীয় আসনে যখন বিভিন্ন আইন প্রণয়ন করা হয়, সকল সংসদ সদস্যদের মতামত নিয়ে আইন প্রণয়ন করতে হয়। আর ইসলামী শরীয়তের বা ইসলামী খেলাফতের যিনি আমির হবেন, তার কোনো ধরনের আইন প্রণয়নের প্রয়োজনই নাই। বলবেন হুজুর কেন? কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বজন বিদিত এবং সর্বকালের সংবিধান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যার কারণে কোরআনের মধ্যে যে শাসন ব্যবস্থার কথা আছে, যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা আছে, যেভাবে চোরের শাস্তি আছে, যেভাবে জিনার শাস্তি আছে, যেভাবে রাষ্ট্র ব্যবস্থার কথা আছে, যেভাবে সামাজিকতার কথা আছে, যেভাবে অর্থনীতির কথা আছে, সেভাবেই রাষ্ট্র পরিচালনা হবে। এর বাহিরে আর কোনো মতামত নেওয়ার কোনো প্রয়োজন নাই, বলি না সুবহানাল্লাহ। এরা হলো ইসলামী শরিয়ার 1 নম্বর ফায়দা। কোরআনে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে রাষ্ট্র চলবে। নতুন করে আইন প্রণয়নের, নতুন করে আইন বাতিল করার কোনো সুযোগ নেই। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? গণতন্ত্রের মধ্যে নতুন নতুন আইন সংসদ সদস্য যারা থাকে তারা প্রণয়ন করে, পুরাতন আইন বাতিল করে, চেঞ্জ করে। কিন্তু ইসলামী খেলাফতের মধ্যে কোন আইন প্রণয়ন বাতিলের কোনো প্রয়োজন নাই। কোরআনকে সামনে রাখা হবে, কোরআন এবং সুন্নাহ যেভাবে বলে সেভাবে রাষ্ট্র পরিচালনা হবে, বলি না সুবহানাল্লাহ। এটা হলো গণতন্ত্রের সাথে আমাদের কিছু সাংঘর্ষিকতা। তারপরে আসি, এখন আপনারা বলবেন যে হুজুর তাহলে গণতন্ত্র, তারা বলে যে সার্বজনীন ক্ষমতার উৎস হলো জনতা, আর আমরা পড়েছি সকল ক্ষমতার উৎসকে, আরো জোরে বলেন। এখন আপনারা কি ভোট দেওয়া বাদ দিয়ে দিবেন যে হুজুর তাহলে তা ভোট দেওয়া যাবে না? না, গণতন্ত্র যদিও হারাম, কিন্তু বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে আপনি চাইলে আজকেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না? পারবেন? হুজুর যদি বলেন যে আজকের পর থেকে আমরা এই ছায়াবীত অঞ্চলে আপনার অধীনে আমরা শরিয়া আইন অনুযায়ী চলবো, একদিন এটা পসিবল না। এর জন্য দীর্ঘমেয়াদী মানুষের ভেতরে ইসলামের শরীয়তের বিধিবিধান মানুষকে বুঝাতে হবে, বুঝিয়ে সেটার উপর আনতে হবে। আজকে যদি বলি যে রাস্তাঘাটে কোনো মেয়ে পর্দা ছাড়া চলতে পারবে না,
চলতে হবে, না হলে তাকে বেত্রাঘাত করা হবে, এই রায়টা আমার নেই। আছে কি? জোরে বলেন না আছে? আপনি নামাজ পড়েন না, নামাজ পড়ানোর জন্য আপনাকে গিয়ে বেত্রাঘাত করার অধিকার আমার নাই। আমি আপনার বাসায় যেতে পারি, বারবার বুঝাতে পারি যে ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে আপনার এই ফায়দা হবে, বোন পর্দা করেন, পর্দা করলে এই লাভ হবে, পর্দা না করলে পরকালে শাস্তি হবে। এক সময় দেখা যাবে সে নিজেই পর্দার উপর চলে আসবে। শরীয়ত, ইসলামী খেলাফত ব্যবস্থা কাউকে শরীয়তে আসার জন্য বাধ্য করে না, এটা মনে রাখবেন। অনেক বুদ্ধিজীবীরা এটা প্রচার করে যে মনে হয় দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হইলে নারীরা বোরকা ছাড়া মনে হয় বাহিরে বের হতেই পারবে না, মনে হয় যে একদম মেয়েরা ঘরের ভিতরে চলে আসবে। না, সম্পূর্ণ ভুল মেসেজ। ইসলামী খেলাফত আসলে বরং নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে, ঠিক কিনা বলেন? নারীরা কোনোদিন জিনা বেবিচারের শিকার হবে না, এটা গ্যারান্টি দিবে ইসলামী শরিয়া। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে এই যে গণতন্ত্র, এটা একদিনে চেঞ্জ হবে না, বরং যখন জনপ্রতিনিধিরা সংবিধানে সংসদে দাঁড়িয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলবে, তারা যখন শরীয়তের সৌন্দর্য তুলে ধরবে, শরীয়তের উত্তম আদর্শ মানুষের সামনে তুলে ধরবে, তখন মানুষ এমনিতেই শরীয়তে চলে আসবে। বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করেছেন এরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে না, বরং রাসূলের উত্তম আদর্শে, রাসূলের দাওয়াতের ফলে মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইসলামের আলোয় আলোকিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য, আমাদের দেশ এটা গণতান্ত্রিক দেশ, ইসলামী শরিয়ার দেশ নয়। তার মানে কি সারা জীবন আমরা এই গণতন্ত্র নিয়ে পড়ে থাকবো? কি বলেন? না, বরং ধীরে ধীরে এটাকে চেঞ্জ করতে হবে। একদিনে চেঞ্জ করা যাবে না, বরং ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করার জন্য যারা শরিয়ায় বিশ্বাসী, যারা কোরআন সুন্নাহর আইনে বিশ্বাসী, যারা এই ওয়াদা করবে যে ধীরে ধীরে ইসলামী শরিয়া এই দেশে বাস্তবায়ন করবে, ওই মানুষগুলোকেই বেছে বেছে সংসদে পাঠানো উচিত, ঠিক কিনা বলেন? এজন্য গণতন্ত্রকে আপনি যদি হারাম মনে করে ভোট দিতে না গিয়ে বাসায় বসে থাকেন, তাহলে এটা বরং আরো জুলুম হবে। তাহলে দেখা যাবে যে একচেটিয়া ভাবে সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলো সংসদে চলে যাবে, ভালো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এজন্য মন্দের ভালো, আমি আবারও বলতেছি, মন্দের ভালো আপনি যাচাই করবেন যে কোন লোকের চেয়ে কোন লোকটা ভালো, ওই ভালো মানুষটাকে সংসদে পাঠান। এখন এই যে ভোট আপনারা আগেও দিয়েছেন, সামনে 12 তারিখে আসতেছে, এই 12 তারিখেও ভোট দিবেন। কাকে দিবেন সেটা আমি বলবো না, কিন্তু ভোট এই জিনিসটা কি, শরীয়তে আর হুকুম কি, আমি 4টা পয়েন্টে একটু কথা বলবো। সকলের মনোযোগ আছে তো? 1 নাম্বার, ভোট মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন। কি দিচ্ছেন? সাক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিস বর্ণনা করতেছিলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের ব্যাপারে তোমাদেরকে আমি সংবাদ দিব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমাদেরকে সংবাদ দেন, কোন জিনিসটা সবচেয়ে বড় কবিরা গুনাহ? রাসূল বললেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার হলো ওয়াউল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই যে 2টা পয়েন্ট রাসূল বললেন, এই 2টা পয়েন্ট বলার সময় রাসূল এরকম হেলান দেওয়া ছিলেন। কি দেওয়া ছিলেন? আর জোরে বলেন না, কি ছিলেন? হেলান দেওয়া। ওয়া কানা মুত্তাকিয়ান, হাদিসে আসছে রাসূল হেলান দেওয়া ছিলেন। ফাজালাসা, এই হেলান ছেড়ে রাসূল বসে গেলেন। বসে তারপরে বললেন, আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। রাসূল বললেন, শোনো, ওই যে শিরিক করা, মা বাবার অবাধ্য হওয়া, এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া। এজন্য আমরা যখন একজন প্রার্থীকে ভোট দিচ্ছি, তার মানে সাক্ষ্য দিচ্ছি এই লোকটা সৎ, এই লোকটা আমানতদার, এই লোকটা সংসদে গেলে কোনো মানুষের আমানত নষ্ট করবে না, এই লোকটা সংসদে গেলে কোনো ধরনের দুর্নীতি করবে না, এই লোকটা সংসদে গেলে কোনো ধরনের হারাম কাজে জড়িত হবে না, এই লোকটা সংসদে গেলে কোনো ধরনের অন্যায় কাজে জড়িত হবে না, এই সাক্ষ্যটা আমি দিচ্ছি। আমরা মনে করি যে ভোট দিলাম, চলে আসলাম, মন চাইলো একজনকে দিয়ে আসলাম, না, এই বিষয়গুলোর সাক্ষ্য দিচ্ছেন আপনি যে এই লোকটা ভালো। এখন যদি আর উল্টা হয়, তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। বিষয়টা বুঝে আসছে আপনাদের? তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া
এটাও সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। 2 নাম্বার হলো সুপারিশ করা হয়। আপনি যে প্রার্থীকে ভোট দিচ্ছেন, আপনি সুপারিশ করতেছেন যে না, আমার দৃষ্টিতে এই লোকটা ভালো, এই লোকটা সংসদে গেলে ভালো হয়। ভোট দেওয়ার সময় মনে মনে এটা আপনি কল্পনা করবেন যে আমি সুপারিশ করতেছি। এখন সুপারিশের ব্যাপারে কোরআনে কি এসেছে দেখেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন সুপারিশ করে, সুপারিশ, ওই সুপারিশ যদি ভালো কাজের জন্য করে, ওই ভালো কাজের সুপারিশ করার পরে কোনো ব্যক্তি যখন ভালো কাজ করবে, ওই ভালো কাজের সওয়াবের একটা অংশ ওই সুপারিশকারীর আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভালো এমন প্রার্থীকে আপনি ভোট দিচ্ছেন যে প্রার্থী ক্ষমতায় গিয়ে ভালোভাবে তার দায়িত্বগুলো আঞ্জাম দিচ্ছে, তাহলে সে যতগুলো সওয়াব পাবে আপনি ভোট দেওয়ার কারণে এই সওয়াবটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর এমন প্রার্থীকে দিলেন যে প্রার্থীটা নেশাখোর, যে প্রার্থীটা সমাজের সবচেয়ে খারাপ মানুষ, যে প্রার্থীর মধ্যে সততা নাই, যে প্রার্থীর মধ্যে আমানতদারিতা নাই, যে প্রার্থীর মধ্যে ইনসাফ নাই, এমন একজন ব্যক্তিকে আপনি ভোট দিলেন। এই প্রার্থী নির্বাচিত হওয়ার পরে যত গুনাহ করবে সকল গুনাহ একটা পার্সেন্টেজ, কিফলুম মানে একটা অংশ আপনার আমল নামায় চলে আসবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে ভোট দিয়ে 1 নাম্বার হচ্ছে আপনি সাক্ষ্য দিচ্ছেন, 2 নাম্বার হচ্ছে সুপারিশ করতেছেন, 3 নাম্বার হলো আপনার প্রতিনিধি সংসদে পাঠাচ্ছেন। আপনি তো সংসদে যাওয়া আপনার পক্ষে পসিবল না। আপনি যাকে নির্বাচিত করলেন সে যখন সংসদে যাবে, তার মানে হলো আপনার কথা সে বলবে। এখন সে যদি আপনি চান ভালোভাবে চলতে, সে মন্দ বিষয় বলে, তার মানে ওই মন্দ বিষয়ের একটা গুনাহের ভার আপনার আমলনামায় চলে আসবে। এজন্য পাকিস্তানের সবচেয়ে বড় আলেম ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন যে ভোট দেওয়ার আগে এই 3টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ভোট দেওয়া মানে হলো সাক্ষ্য দেওয়া, ভোট দেওয়া মানে হলো সুপারিশ করা, ভোট দেওয়া মানে হলো প্রতিনিধি সংসদে পাঠানো। এজন্য আমি কাকে পাঠাচ্ছি, কার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, কাকে আমি সুপারিশ করছি, এই বিষয়গুলো আমাদের আগে মাথায় রেখে তারপরে নিরপেক্ষ হয়ে আমাকে ভোটটা দিতে হবে। বিষয়টা তো ক্লিয়ার আপনাদের কাছে? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সকালে বলেন না। 4 নাম্বার হলো আমানত। ভোট এটা হলো আমানত। আজকাল বড় অবাক হয়ে যায়, আমি তো এ পর্যন্ত সরকারি যে ভোট সেটা এখনো দেই নাই, এবছর নতুন দেব আর কি 12 তারিখে ইনশাআল্লাহ। চেয়ারম্যানের নির্বাচনে, মেম্বারের নির্বাচনে আমি ছোটবেলায় দেখেছি যে রাতের বেলায় ওই দরজার নিচ দিয়ে এসে বিড়ি সিগারেট বাসার ভিতরে ঢুকাই দিতেছে, 500 টাকার নোট বাসার ভিতরে ঢুকাই দিচ্ছে। কি আপনাদের এদিকে এরকম নাই? 100 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট ধরাই দিচ্ছে আর বলতেছে যে আপনার ভোটটা দিয়ে দিবেন। আপনি কি এতই সস্তা হয়ে গেলেন যে 1000 টাকার বিনিময়ে বা 1 লক্ষ টাকার বিনিময়ে আপনার ভোট আপনি একজন চাঁদাবাজকে দিয়ে দিবেন, একজন খারাপ মানুষকে দিয়ে দিবেন? বলেন তো, এই যে টাকা দিয়ে আপনি মূলত এটা ফায়দা নিচ্ছেন না, বরং জাহান্নামকে আপনি কাছে টেনে নিচ্ছেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, টাকা খাবেন না। এই একটা বিড়ির মাধ্যমে, একটা চায়ের মাধ্যমে, আপনাদের এদিকে আমি চায়ের স্টল এখনো দেখি নাই। গ্রামের বাজারে প্রত্যেক প্রার্থীর জন্য আলাদা চায়ের স্টল স্টক থাকে, যে এই প্রার্থীর এই চায়ের স্টল, এখানে গেলে আপনি ফ্রিতে চা খেতে পারবেন, ওই প্রার্থীর ওই দোকান, ওইখানে গেলে ফ্রিতে চা খেতে পারবেন। এরকম আছে না নাই সমাজের মধ্যে? প্রিয় ভাইরা, এজন্য যেটা বলার উদ্দেশ্য, এটা হলো আপনার আমানত। আর রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন, নিশ্চয়ই রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন, নির্দেশ করতেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। এই আদেশটা যিনি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমানত। এই আমানত যে যোগ্য হবে তাকেই দিতে হবে। চাই আমার আপন ভাই হোক, সে যদি দুর্নীতিগ্রস্ত হয় তাকে দেওয়া যাবে না, বরং আরেকজন আলেম ভালো, তার প্রতি ভরসা আছে যে সে দুর্নীতি করবে না, ওই ব্যক্তিকে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের কথা। আমার ভাইরা,
যখন এইরকম ভাবে ন্যায় পরায়ণ, ইনসাফ পরায়ণ মানুষগুলো আমাদের সংসদীয় আসনে যাবে, তখন এই দেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না, এই দেশে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, লুটতরাজ থাকবে না। আমাদের এই দেশটা সোনার দেশে পরিণত হবে। ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশের বয়স খুব একটা কম না, দীর্ঘ সময় ধরে এদেশে বিভিন্ন সরকার এসেছে। আসার পরে এদেশের যত ধরনের এই যে কৃষক সারাদিন খেটে কিছু টাকা উপার্জন করে, বিদেশে আমাদের ভাইয়েরা কত কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায়, কৃষকরা সকালবেলায় খেতে যায়, সারাদিন এই ক্ষেতের মধ্যে রোদে বৃষ্টিতে ভিজে দেশের মধ্যে ফসল ফলায়। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এগুলো দেশের মধ্যে সঞ্চয় হয়, আর নির্বাচিত সদস্যরা এসে ওই রকম ভাবে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে এরকম দেশের টাকা বিদেশে পাচার করার মতো সংসদ সদস্য আছে না নাই? বড় অবাক হয়ে যাবেন। আপনারা ব্যাংকের মধ্যে টাকা রাখেন যে হুজুর আমার তো 50 লক্ষ টাকা আছে, এটা ব্যাংকে রাখলাম, এটা আমার সেফ থাকলো। কিন্তু এই ব্যাংকের মধ্যে ধরুন একটা ব্যাংকে 1000 কোটি টাকা আছে, একজন ক্ষমতাবান সে 50 কোটি, 100 কোটি, 500 কোটি টাকা সে নিল ঋণ, নেয়ার পরে 20 বছর হয়ে গেছে, এই ঋণ এখনো সে দেয় না। এরকম ঋণ খেলাফি আমাদের সমাজে আছে না নাই? অথচ ওই মানুষগুলোকে আমরা ভোট দিয়ে আবার সংসদে পাঠাই। তাহলে সে এই যে 500 কোটি টাকা ঋণ খেলাপি করেছে, মানে ঋণ দেয় নাই, এটা সে কোনোদিন আর দিবে না। মাঝখান দিয়ে আমাদের টাকা সব উদাও। এজন্য আগামী 12 তারিখে নির্বাচন আসছে, আপনারা অবশ্যই ভোট দিবেন। এটা মনে করেন না যে হুজুর বলেছে গণতন্ত্র হারাম তার মানে ভোট দেওয়া যাবে না, না, ভোট দিবেন, বরং মন্দের ভালো হিসাবে খারাপ প্রার্থী যেন সংসদে না যায়, ভালো প্রার্থীটাকে ভোট দিয়ে তারপরে ক্ষমতায় নিয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? আমি কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছি না, শরীয়তের যে বিধান আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ইসলামী খেলাফতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছেন। এত নরম মানুষ, যখন দেখা গেল যে শরীয়তের বিরোধী কার্যকলাপ হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ তিনি হুঙ্কার ছাড়লেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা যাকাত দিয়েছো, যারা যাকাতের খাসি, যাকাতের বকরি, ছাগল এরকম ভাবে বাইতুল মালে দিয়েছো, আমি আবু বকর আসার পরে অনেকেই মনে করতেছো যে যাকাত না দিয়ে বেঁচে যাবা। আমি আবু বকর স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমি আবু বকর থাকা অবস্থায় ওই ছাগলের রশিটাও যদি কেউ রেখে দিতে চায়, তার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। বলি সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী খেলাফতের শক্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ব্যবস্থায় আমরা জানি অর্ধ জাহান তিনি শাসন করেছেন, কিন্তু এরকম ভাবে ওনার কোনো গার্ড ছিল না। শীতল পাটির মধ্যে তিনি রাত্রি যাপন করতেন, ভালো খাবারের ব্যবস্থা ছিল না, ভালো পোশাকের ব্যবস্থা ছিল না, তালি দিয়ে তারপরে পোশাক ব্যবহার করতেন। অর্ধ জাহানের শাসন ব্যবস্থা যার হাতে ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থার কথা আপনারা পড়বেন, আলী রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থার কথা পড়বেন। আরেকজন শাসক আছে যার কথা আপনারা সাধারণত খুব কম শুনেন, তার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ। ইসলামী খেলাফতের পঞ্চম খলিফা যাকে মনে করা হয়, এই উমর ইবনে আব্দুল আজিজ, ওনাকে উমরে সানি বলা হয়, রাজ পরিবারের ছিলেন। প্রতিদিন এক একটা জামা চেঞ্জ করতেন। ওই সময়ের লক্ষ লক্ষ টাকা দামের আতর তিনি ব্যবহার করতেন। ওনার স্ত্রীর হাজার হাজার টাকা মূল্যের সেই স্বর্ণের অলংকার ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু পরে যখন ইসলামী খেলাফত ব্যবস্থা কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল, উনি ক্ষমতায় আসার পরে যেদিন উনি রাষ্ট্র ক্ষমতায় আসেন, উমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে ঘোষণা দিলেন যে আজকের পর থেকে আমার যত ধরনের সম্পদ আছে সব আমি ইসলামী খেলাফতের বাইতুল মালে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ওনার স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রীরে, আমি জানি এতদিন তুমি একজন ভালো মানুষের সংসারে ছিলে, একজন বড় নামি দামি ব্যক্তির স্ত্রী ছিলে, তুমি যা চেয়েছো তাই আমি তোমাকে দিয়েছি, ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছি, যখন যেই কাপড় চেয়েছো তাই দিয়েছি, কিন্তু বিবি রে, আজকের পর থেকে আমি ওই রকম আলিশান যুবক আর বাকি নাই, বরং আমি ইসলামী খেলাফতের আমির হয়েছি। বিবি, তোমার যত ধরনের স্বর্ণ আছে,
রূপা আছে, সব কিছু তুমি আল্লাহর জন্য বাইতুল মালে জমা দিয়ে দাও। সুবহান। স্ত্রীও ছিলেন এরকম, সব স্বর্ণ বাইতুল মালে জমা দিয়েছে। যেই লোকটা একদিন আগেও একটা জামা দ্বিতীয় দিন পরে নাই, সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন, সবচেয়ে আলিশান জীবন ব্যবস্থা ছিল যার, সে একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ আমার কাছে খেলাফতের এই ইমারতের দায়িত্ব দিয়েছেন, আমি এখন আর আগের জীবনে থাকতে পারি না, বরং এখন থেকে আমার জীবন হবে পূর্ণাঙ্গ শরিয়ার ভিতরে। যার কারণে ইতিহাস পড়লে দেখা যায় যে উমর ইবনে আব্দুল আজিজ ওনার শাসন ব্যবস্থায় এক কৃষক বর্ণনা করে যে আমি আমার পুকুরে গিয়েছি, আমি দূর থেকে দেখলাম যে পুকুরের মধ্যে বাঘ এবং সিংহ একসাথে পানি খাইতেছে, একজন আরেকজনের উপর আক্রমণ করে নাই। বলি আল্লাহু আকবার। এমন ইনসাফ ওই রাষ্ট্রের মধ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এক বছর হয় নাই, ওই কৃষক বলল, হঠাৎ করে আমি দেখলাম ওই যে পুকুরের মধ্যে হরিণ যখন এইরকম ভাবে পানি পান করতেছে, বাঘও পানি পান করতেছে। বাঘ যখন পানি পান করতেছে, হঠাৎ করে দীর্ঘ এক বছর পর্যন্ত ওই বাঘ হরিণের উপর আক্রমণ করে নাই। এক বছর পরে হঠাৎ করে আমি দেখলাম ওই বাঘটা হরিণের উপর আক্রমণ করেছে। তার মানে হলো, সাথে সাথে আমি বুঝলাম যে উমর ইবনে আব্দুল আজিজের কারণে ইনসাফ পশু পাখির মধ্যেও প্রতিষ্ঠিত হয়েছিল। ওই উমর ইবনে আব্দুল আজিজ মনে হয় আর দুনিয়াতে নাই। খোঁজ নিয়ে জানা গেল যে আজকে সকালে তিনি ইন্তেকাল করেছেন। বলি না ইন্না লিল্লাহ। আমার ভাইরা, এই হলো ইসলামী খেলাফত ব্যবস্থা। এজন্য ইসলামী খেলাফত ব্যবস্থা যে সমাজে থাকবে, যে দেশে থাকবে, ওই দেশে কোনোদিন চাঁদাবাজি, খুন খারাপি, লুটতরাজ, অল্প দিনে ফুলে ফেপে কলা গাছ হওয়ার কোনো সুযোগ আর থাকবে না। ঠিক কিনা বলে? ইসলামী খেলাফত শেখায় যে ক্ষমতা আসার পরে নিজের সব চাকচিক্যতাকে ত্যাগ করতে হবে। আর বর্তমানে আমরা দেখি যে এমপি সাহেব, এমপি হওয়ার আগে কিছুই ছিল না, বাড়ি গাড়ি কিছুই ছিল না, এমপি হওয়ার পরে 1 বছরে 5 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য আজকের আলোচনার মূল মেসেজটা আপনাদের কাছে হলো, আগামী 12 তারিখে দেশে নির্বাচন হবে, আপনারা অবশ্যই ভোট দিবেন। আপনারা অনেকে গ্রামে যাবেন, যে যেখানের ভোটার সকলেই ভোট দিবেন, শান্তিপূর্ণভাবে দিবেন এবং খোঁজ নিয়ে, যতটুকু পারা যায় খোঁজ নিয়ে ভালো একজন প্রার্থীকে দিবেন। কোনো ধরনের পক্ষপাতিত্ব করবেন না। যাকে ভোটটা দিলে আপনার ভোট বিফলে যাবে না, চাই সে পরাজিত হোক, আপনার ভোট বিফলে যাবে না, এমন একজন মানুষকে ভোট দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? সকলে একসাথে বলেন না ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো, ইতিপূর্বে আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা জানেন যে দেশে ভোটের সময় একটা ভোট দেওয়া লাগতো। এই বছর আমাদেরকে ভোট দিতে হবে 2টা। একটা হচ্ছে সাধারণ সংসদীয় যে ভোট, আরেকটা হলো গণভোট। আপনারা সকলেই জানেন যে গণভোটের মধ্যে হা এবং না 2টা অপশন থাকবে। হার মধ্যে টিক চিহ্ন দেওয়ার অপশন থাকবে, নার মধ্যে টিক চিহ্ন দেওয়ার অপশন থাকবে। এখন হার মধ্যে টিক চিহ্ন দিলে লাভ কি হবে, আর নার মধ্যে টিক চিহ্ন দিলে লাভ কি হবে বা ক্ষতি কি হবে জানা দরকার আছে না নাই? আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আরো খোঁজ খবর নেবেন। 1 নাম্বার হচ্ছে, যদি গণভোটে হ্যাঁ দেন, মানে হা, এর মানে হলো বিগত 17 বছর যেরকম ভাবে জালেম শাসক তৈরি হয়েছিল, হা যদি দেন, এদেশে আর কোনো জালেম শাসক তৈরি হওয়ার সুযোগ থাকবে না। আর যদি না দেন, আবার ওই জালেম শাসক হওয়ার একটা সুযোগ এরকম ভাবে আইনের মধ্যে থেকে যাবে। 2 নাম্বার হলো, যদি হ্যাঁ দেন, এদেশের মধ্যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সারা জীবনে প্রধানমন্ত্রী হতে পারবে কয়বার? 2 বার, এর বাহিরে আর হতে পারবে না। আর যদি না দেন, তাহলে 3 বার, 5 বার, 10 বার হয়ে সে আবার জালিম হতে পারবে। তারপরে হলো উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো, আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন, আপনারা জানেন মুক্তিযুদ্ধের সময় আপনারা যারা ছিলেন বা দেখেছেন বা আপনাদের মনে আছে, এদেশ এতদিন পর্যন্ত চলতেছে ভারতের সংবিধান অনুযায়ী। 72-এর সংবিধান অনুযায়ী এদেশ পরিচালিত হচ্ছে। সেটা বাংলাদেশের লেখকরা লেখে নাই, বরং ভারতের সংবিধান এদেশে এনে এদেশটাকে পরিচালনা করা হয়েছে। যদি হা দেন, তাহলে জুলাই অভ্যুত্থানের পরে এই যে হাজার হাজার ছাত্র জনতা, আলেম ওলামা, হাফেজ কোরআনরা জীবন দিয়ে যে দেশ নতুন করে আবার মুক্ত করেছে,
ওই জুলাই অভ্যুত্থানের পরবর্তী এদেশের মানুষের, ইসলামপন্থীদের সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যে সংবিধান হবে সেই সংবিধানে দেশ পরিচালনা হবে। আর যদি না দেন, ওই 72-এর সংবিধানে আবার দেশ পরিচালনা হবে, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা আবার ওই রকম জালেম হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার তো আপনাদের কাছে? আরেকটা বিষয় হলো, যদি হাতে ভোট দেন, এদেশের মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে বেশি আর রাষ্ট্রপতির ক্ষমতা কম, ঠিক কিনা বলেন? যদি হাত দেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কমবে, রাষ্ট্রপতির ক্ষমতা একটু বাড়বে, যার কারণে একক ব্যক্তি এককভাবে এই দেশের মধ্যে বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না, দেশের মধ্যে একটা শৃঙ্খলা আসবে। আর যদি না দেন, আগে যেই ছিল এখনো তাই হবে। এরকম বহু পয়েন্ট আছে, সবগুলো তো আপনাদের সামনে তুলে ধরা সম্ভব না। বাকি আপনারা খোঁজ খবর নিবেন, নিয়ে তারপর আপনার যদি মনে হয় যে হাতে দেওয়া দরকার তাহলে হাতে দিবেন, আর যদি মনে করেন যে নাতে দেওয়া দরকার, আপনার এই রাইট আছে, আপনি নাতে দিতে পারবেন। বাকি সর্বোপরি আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের দেশে এমন একজন রাষ্ট্রপ্রধান, এমন সংসদ সদস্য আমাদেরকে নিযুক্ত করে দেন, যিনি আসলে এদেশের কল্যাণ হবে, এদেশের মানুষের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই। এই 17 বছর বা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা শান্তির মুখ দেখি নাই, ঠিক কিনা বলেন? শান্তির দেখা পাইছেন আপনারা? কে বলতে পারবেন যে হুজুর খুব শান্তিতে আছি? চুরি, খুন, খারাপি, রাহাজানি, ধর্ষণ, হামলা, মামলা সব সময় ছিল। এদেশের মানুষকে ফকির করে দেওয়া হয়েছে, অর্থ ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট একদম শেষ করে দেওয়া হয়েছে। এজন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আগামীতে একজন ভালো প্রধানমন্ত্রী আমাদেরকে দান করে, আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয়, সর্বোপরি এদেশ যেন সুন্দরভাবে চলে, এবং ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকেও যেন ইসলামী খেলাফার জন্য কবুল করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।